আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন। দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ। আপনার এই দোকানে কাজ শেষ হয়েছে কবে? যে 2-3 দিন আগে। তাহলে কি কাজ বাকি ছিল এতদিন ধরে? বাড়িতে পানি দিয়ে ফেলা যায়। ঈদের পরে এই অনেকদিন পরে কাজ ধরছে। অনেকদিন পরে ধরা মিস্ত্রি পাওয়া গেল না তো, ধান কাটা মৌসুম। আচ্ছা, শাটার এগুলো কেমন? এই শাটার ভালো, মজবুত শাটার। মজবুত হয়েছে? জি জি। আচ্ছা, মজ্জিন সাহেব কই? আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুরব্বি কেমন আছেন? ভালো আছে। আল্লাহ কেমন লাগছে? আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ। আপনার ঘরের কাজ কি এখনো শেষ হয়নি? এখন বর্তমান শেষ হয়েছে, আর এই তো বাকি আছে। আচ্ছা, তাহলে আপনার এই দোকান কি এখন ভাঙা যায়? হ্যাঁ, ভাঙাই না। আচ্ছা দর্শক, এটা হলো ওই যে ভালুকাতলা মজ্জেম সাহেবের জন্য একটা দোকান। ওই যে কানাডা থেকে এক বোন, তারপরে লন্ডন থেকে এক বোন, ওনাদের কথা অনুযায়ী একটা দোকান করে দেওয়া হলো। দোকানটা ছিল হলো টিনের ভাঙ্গা, এই যে দোকান। আর এখন হলো দোকান ওনার হলো পাকা বিল্ডিং, উপরে টিন, আর চতুর্পাশে হলো আর শাটার করে দেওয়া হয়েছে। তো মাল ছাপানা হলেই তো এখন স্টার্ট করা যায়। তো ঠিক আছে ইনশাল্লাহ। দর্শক, দেখা যাক ওনার জন্য কি করা যায়, আর আমরা চেষ্টা করব যে উনি যাতে সচ্ছলভাবে চলতে পারে। তো ঠিক আছে ইনশাল্লাহ, আপনি কাজ করতে থাকেন। আমরা দেখি এদিকে কাজ শেষ হলে ঘরটা ভাঙ্গে মাল সাবানা উঠাই দিচ্ছি, আর যা মাল লাগে বাকি মাল ইনশাল্লাহ উঠাই দিয়ে আমরা দোকানটা স্টার্ট করে দেব। দর্শক দেখতে থাকুন। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তো কি অবস্থা, যে টাকা পয়সা দিয়েছিলাম তাতে কি হয়েছে? জি হয়েছে, বাচ্চাও। আচ্ছা, কোট হিসাবে গেছে হলো বালু এক গাড়ি 2500 টাকা। ও আচ্ছা, বলেন। 2200 টাকা। সিমেন্ট 20 বস্তা 10,800 টাকা। টিন 5,300 টাকা। চালের মিস্ত্রি খরচ 2000 টাকা। কাঠ বাঁশ 2000 টাকা। সিমেন্টের খুঁটি 900 টাকা। লোহা 400 টাকা। রং মিস্ত্রি খরচ সহ রং সহ 2000 টাকা। শাটার 17,000 টাকা। এই শাটার দুটো মিলে হলো 17,000 লোহা এই আচ্ছা আর এই মেজর রং দিছি লাল কালার, আচ্ছা 300 টাকা। এই যে হয়েছে 65,200 টাকা। আচ্ছা, রংটা সহ উপরে কাঠ টিন। আচ্ছা, কি করছেন, এটা হোয়াইট ওয়াশ করছেন? জি। আচ্ছা, তাহলে কি হলো টোটাল? 65,200 টাকা খরচ হয়েছে। 65,200 টাকা। আচ্ছা, আপনার এ যাবৎ আপনাকে আমি দুইবারের টাকা দিছিলাম কত? একবার দিলেন 40,000, আর একবার দিয়েছেন 30,000। আচ্ছা, 70,000। 70,000। খরচ হয়েছে 65,200, আর 4,800 টাকা আছে আমার কাছে। 4,800 টাকা আছে। জি। তো হুজুর, ওই আপনাকে যে প্রথম টাকাটা দিয়েছিলাম, একবার 40,000 আর একবার হলো 30,000, এই 70,000। তো এখানে ওই দিছিল লন্ডন থেকে আনোয়ারা, ওই বোন দিছিল প্রথমে 25,000, তারপরে দিছিলেন হলো 10,000। এই হলো ওনার 35,000। আর কানাডা থেকে মনা, ওই বোন দিছিলেন 30,000। এই হলো 65,000। আর নাম বলতে অনিচ্ছুক এক ভাই, তো উনি দিয়েছিলেন 5,000 এই দোকান উপলক্ষে। তো এই 70,000 টাকা আপনার কাছে দেওয়া হয়েছে। তো ঠিক আছে ইনশাল্লাহ, খরচা করার পর যে টাকাটা আছে এই টাকার সাথে আর কিছু টাকা মিলে ওনাকে 20-25,000 টাকা ক্যাশ দিয়ে, মানে ওনাকে দেব, দোকানে মাল সাবানা তুলে দেব। আমাদের কাছে 4,800 টাকা আছে, ধরেন 5,000 টাকা আছে। আর 1,020 টাকা হলে ওনার মাল হবে তো?
যে আশা করা যায়। আচ্ছা ঠিক আছে। তা ওনার আপাতত কোনো র্যাক করার দরকার নাই, যদি র্যাক থাকে উনি বলছিলেন যে দোকানের ভিতরে র্যাক আছে, ওগুলো যদি লাগায় তো লাগাইলো, আর না হলেও ওয়ালের সাথে ওই মেরে রয়্যাল প্লাগ মেরে আটকায় রাখবে। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে উনি করবে। তো দর্শক, আপনারা যদি কেউ এই মজ্জাম সাহেবকে সহযোগিতা করতে চান, ঘর তো ওই দুই বোনের পক্ষ থেকে হয়েই গেল, তো বাকি কিছু মাল সাবানা কেনার জন্য অর্থের প্রয়োজন। আমাদের কাছে আছে প্রায় 200 কম 5,000 টাকা, 4,870 টাকা, আর বাকি 15-20 হাজার টাকার প্রয়োজন। যদি কেউ কোনো সদয় ব্যক্তি এই টাকা দিতে চান, মজ্জেম সাহেবকে হেল্প করতে চান, একটা পরিবারকে মানে হেল্প করতে চান, তো তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। বাকি যেভাবে পর্যায়ক্রমে হয়ে আসতেছে ওনার এই যে এই দোকানটা, তো এই দোকানটা বারবার চুরি হয়ে যায়, টিন কাটে জিনিস নিয়ে যায়। তো আসলে যা কিছু বাড়াবে দোকান থেকে তা যদি চুরি হয়ে যায়, তাহলে এই কথা শোনার পর লন্ডন থেকে এক বোন আগায় আসছিলেন, তারপরে কানাডা থেকে এক বোন আগায় আসছিলেন, যার মাধ্যমে আমরা এই বারান্দা সহ দোকানটা করে দেওয়া হয়েছে। প্রায় 60,000 কত হুজুর 65,200 টাকা খরচা হয়েছে। তো ইনশাল্লাহ এখন এটা বিক্রি করা যাবে না হুজুর? এলে কি বিক্রি করা যাবে? টিন বিক্রি করা যাবে কেজি ভাও না? ওই হয়তো সামান্য এলে সব কানা এই যে কাঠ মেরে রাখছে। দর্শক এই যে দেখাই এনার দোকানের এই অবস্থা। একবার চুরি হয়েছিল কিছু এই দিক দেয়? কয়বার? 3বার চুরি হয়েছে। তো চুরের দয়া একটু মায়া দয়া নাই যে আপনারই দোকান চুরি করতে হলো? ওই কানের থেকে কাইটে ঢুকে বাইর করে নিয়ে গেছে। তো ঠিক আছে ইনশাল্লাহ দর্শক, সবই শুনলেন। বাকি সেই সুদূর 7 সমুদ্র 13 নদী ওই পার থেকে আল্লাহ তাআলা দুই বান্দির নজরকে এই মজ্জেম সাহেবের উপরে দিয়েছিলেন, পড়ছিল, ওনাদের ওসিলায় এই পর্যন্ত আসছি। বাকি দোকানের জন্য কিছু আহ্বান করা হইতেছে, কিছু অর্থের প্রয়োজন, যদি আপনারা কেউ দিতে চান। আপনি খাস করে একটু দোয়া করবেন, বিশেষ করে কানাডা থেকে ওই বোনের জন্য দোয়া করবেন, লন্ডন থেকে ওই বোনের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। বাকি দেখি আমরা চেষ্টা করতেছি আজকে ভিডিওটা আপলোড করার পর যদি কোনো সহৃদয় ব্যক্তি আগায় আসে, তাহলে আপনার মাল সাবানাটাও হয়ে যাবে ইনশাল্লাহ। তো ওই দিন আমরা এটা ভেঙ্গেও দেবনি, আর ওই দোকানটাও সাজাই দেবনি, ঠিক আছে না ইনশাল্লাহ? তো দর্শক, আমিও আহ্বান করতেছি, এরকম মজ্জেন অনেকেই আছে, ইমাম মজ্জেন, তারা আসলে খুব সামান্য বেতনে গ্রাম অঞ্চলে মসজিদগুলো এরকম আমরা আপনাদের পক্ষ থেকে অনেক ইমাম মজ্জেনকে হাদিয়ে দিছি, আপনাদেরকেও এবার হাদিয়ে দিয়েছিলাম। তো ঈদ বোনাস হিসেবে কিছু হাদিয়ে দিয়েছিলাম, যা দিয়ে পরিবারের অনেকটা মানে কি বলে উপকার হয়। তো ঠিক আছে ইনশাল্লাহ, ভিডিও আজ এই পর্যন্ত, বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে। আর আপনি ওই দুই বোনের জন্য যাদের রসুল্লায় দোকানটা হলো, তো খাস করে তা ওনাদের জন্য দোয়া করবেন। কানাডা থেকে ওই বোনের জন্য দোয়া করবেন, লন্ডন থেকে ওই বোনের জন্য দোয়া করবেন, আনোয়ারা ওনার, আর ওনাদের পরিবার থেকে যারা ইন্তেকাল করছে, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতুল ফিরদৌস নসিব করে, এবং যারা বেঁচে আছেন হায়াতের মধ্যে বরকত দান করে, সুস্থতার নিয়ামত দান করে। ঠিক আছে, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, ঠিক আছে না ইনশাল্লাহ? দোয়া করেন। হ্যাঁ মুরব্বী, তাহলে আজকে যাই আমি। আচ্ছা ঠিক আছে, না আজকে আর এখন আমি আর একদিন এসে দোকান রেডি হয়েছে দেখে গেলাম, ওনাদেরকেও জানাইলাম, বাকি এরপরে আবার আসবো ইনশাল্লাহ। আসি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।